তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি ভুতুকে নিয়ে ডাক্তার দেখাতে। তোমরা জানোই ভুতুর জ্বর হয়েছিল, ভীষণ সর্দি কাশি জ্বর হয়েছে। তো সেই কারণে ভুতুকে একটু ডাক্তার না দেখালেই নয়, যেহেতু ভুতুর সামনে এক্সাম রয়েছে, ওর রুটিন এসে গেছে। তো ভাবলাম ডাক্তারটা দেখিয়েই দিই। আর এসে দেখছি যে ডাক্তার কিন্তু সব রোগী দেখে নিয়েছে, আমরাই কিন্তু সবার শেষ। তো আমাদেরকে ডাক্তার বসতে বললেন, উনি ভেতরে চলে গেছেন। তারপরে কিন্তু আমরা খবর পাঠানোতে উনি বললো একটু বসতে, উনি আসবে, দেখবে আমাদেরকে। তো আমরা এখানে অপেক্ষা করছি। তো ভুতুকে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে আমরা ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। আমরা যেহেতু 3 তলায় থাকি, সমস্ত কিন্তু তাড়াহুড়ো করে কাজ মিটিয়ে যখন নিচে নেমে এসেছি, তখন দেখছি যে আমরা কিন্তু ছাতা নিয়ে নামিনি। আর এই প্রচণ্ড রোদের মধ্যে ছাতা ছাড়া যেতে কতটা যে কষ্টের, সেটা তোমরা ভালো মতনই বুঝতে পারছো আশা করছি। তো যাই হোক, এইভাবে করেই ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এলাম এখন। আর ভূতু এখন আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো লিফট নেই, সিঁড়ি করেই উঠতে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম পরের দিন সকালে। তো দেখো, আমরা তো চেন্নাই গিয়েছিলাম, এসে দেখছি সমস্ত গাছ মরে গেছে। আমি বোতলে করে জল রেখে গেছিলাম, আর প্রত্যেকটা টবে কিন্তু আমি সুতো দিয়ে গেছিলাম। সুতো দিয়ে বোতলে কিন্তু সেই সুতো চুবিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু ওটা থেকে জল টেনে টেনে প্রত্যেকটা গাছ জল পায়, কিছুদিন অন্তত বেঁচে থাকতে পারতো। তো সেটা না হয়ে দেখছি গাছগুলো মরে গেছে, আর গাছ কিন্তু জল টানতে পারেনি। তো এই আর কি, আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো। আর আমি চলে এলাম রান্নাঘরে। দেখো, কালকে কেটে রেখেছিলাম মোচা, ভুতুর বাবা নিয়ে এসেছিলো। তো সেই মোচাকে কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে কিন্তু এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু 5 ফোড়ন, আর দিলাম হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা। তাই দিয়ে ফোড়ন দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। আর তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে এখন মোচাটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো। আর এইদিকে দেখো, ভুতুর বাবা নিয়ে চলে এসছে মৌরলা মাছ বাজার থেকে, আর এইদিকে টেংরি। তো আজকে টেংরির ঝোল হবে, আর এই মৌরলা মাছ হবে, আর আমের চাটনি করব, একটু ইচ্ছে আছে। তো এইদিকে দেখো, মোচাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি একটু চিনি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আবারও এটাকে একটু সময় আমি ঢাকা চাপা দেবো, একটু নরম হয়ে যাবার জন্য। আর এই দিকে আমি কিন্তু একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, যেহেতু আমি টেংরির ঝোলটা বসাবো। আর লঙ্কাগুলোও একটু কেটে নিচ্ছি কুচি করে। লঙ্কা বেশিরভাগ সময়ে আমি চিড়েই দিই তরকারিতে। আর এই হ্যান্ডি চপারটা কিনে না আমার ভীষণ উপকার হয়েছে, জানো তো। হ্যান্ডি চপারের মধ্যে পেঁয়াজ ভীষণভাবেই চপ করা যায়, সুন্দরভাবে চপ করা যায়, যেটা আর কি। আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো হয় এই চপ করে নেওয়া মশলাতে। বাটা মশলা তো খাই, বাটা মশলার স্বাদ অবশ্যই ভালো, মিক্সির মশলাতে স্বাদটা অতটাও ভালো নয়, কিন্তু এই চপ করে নেওয়া মশলাটা কিন্তু খুব ভালো হয়। যাই হোক, এখন আমি এদিকে দেখো দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা। আমি গুঁড়ো গরম মশলা ইউজ করি না তরকারিতে, খেলেই ভুতুর বাবার খুব গ্যাস হয়, অম্বল হয়। তো সেই কারণে আমি গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিই, আর তারপরে কিন্তু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিই। আর এদিকে এখন আমি বসিয়ে দিচ্ছি মৌরলা মাছটা আমি আগে ভেজে নেব। ভুতুর বাবা মৌরলা মাছ বাজারে পেলেই কিন্তু নিয়ে আসে, আমরা কিন্তু খুব ভালোবাসি ভুতুর বাবা আর আমি, যদিও ভুতু খায় না। তবে ভুতুকে একটু মোচমোচে করে ভেজে দিলে কিন্তু ভুতু খায়, সেটা যদিও একটুখানি বকে বকে খাওয়াতে হয়। তবে এখানে মাছ তেমন ভালো পাওয়া যায় না, আমাদের নদিয়াতে, তারপরে আমাদের কলকাতাতেও যেমন মাছ, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, এখানে কিন্তু মাছ তেমন পাওয়া যায় না। একই রকমের মাছ বিক্রি হয়, একই রকমের মাছ খেতে হয়। তো ওই আর কি। তো এখন কিন্তু আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর একটু দিয়ে দেবো হলুদ। আর তারপরে কিন্তু আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব।
তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে চপ করে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটু কষিয়ে নেব। আর এর মধ্যে এখন একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে এগুলোকেও, আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই, কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর এবার ঝোলটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। তো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর এবার কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর আরও একটু নাড়াচাড়া করে আরও কিছু সময়ের জন্য আমি ঝোলটা ফুটতে দেব। তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে কিন্তু আমি টেংরির ঝোলটা বসিয়ে দেব। আর টেংরির ঝোলটা করতে করতে অনেক গল্প করব তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। একটা সময় ছিল যখন মানুষ বিনা চিকিৎসায় মারা যেত, সঠিক চিকিৎসা পেত না। বলতে গেলে সেই সময়ে চিকিৎসা ব্যবস্থাও তেমন ছিল না। আবার অনেকে মারা যেত টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে। তবে এখন দিন বদলেছে, চিকিৎসা ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে। তবে এখনও টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বহু মানুষ মারা যায় সঠিক চিকিৎসা না পেয়ে। এখন এই উন্নত সমাজ ব্যবস্থার যুগেও বহু চিকিৎসক আছে যারা সঠিক চিকিৎসাটাই করতে পারে না। বহু রোগীর সঠিক রোগটাই নির্ণয় করতে পারে না। আবার হয়তো রোগীরা এ দরজা ও দরজা ঘুরে ঘুরে সঠিক রোগটা যখন জানতে পারে, তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে। ডাক্তার যদি সঠিক সময়ে সঠিক রোগটা ধরতে পারত, হয়তো মানুষটা বেঁচে যেত। এই যে সঠিক সময়ে সঠিক রোগটা ধরতে না পারার কারণে রোগী মারা যায়, এর জন্য এক এবং একমাত্র দায়ী কিন্তু ডাক্তাররা। আমার মতে এরকম বহু রোগীর মৃত্যুর জন্য দায়ী বহু ডাক্তার, যারা সঠিক চিকিৎসাই করতে জানে না। আমার কিছু প্রবলেম ধরা পড়ে 2019 থেকে। বহু ডাক্তার টেস্ট করিয়েও ডাক্তাররা রোগটা ধরতে পারল না। এখন 2024, এতগুলো বছর আমি কলকাতাতেও অনেক ডাক্তার দেখাই, অনেক টেস্ট করাই। ডাক্তাররা যা যা বলে তাই তাই করাই। নদিয়াতেও ডাক্তার দেখাই, যেহেতু ওখানে আমার বাপের বাড়ি। এখন যেখানে থাকি সেখানেও দেখিয়েছি, বিভিন্ন টেস্টও করিয়েছি। তো ওই রোগটা কেউ ধরতে পারল না। অবশেষে 1.5 মাস আগে ভতুর বাবা ওর অফিসের হাসপাতালেও বেশ নামকরা একজন গাইনোকোলজিস্টকে আমায় দেখায়। সে বলল, আপনার কোনো রোগ নেই, সব আপনার মনের রোগ। সে কতগুলো ঘুমের ওষুধ দিয়ে পাঠিয়ে দেয় আমায়। যদিও ওই ওষুধগুলো ভুতুর বাবা আমায় আর খেতে দেয়নি। অবশেষে হেল্পলেস হয়ে কিছু টাকার জোগাড় করে আমরা চেন্নাই অ্যাপোলোতে চলে যাই। ওখানে গিয়ে সব টেস্টের পরে যা জানতে পারি, তাতে আমার 2টো অপারেশন করাতে হবে, যেখানে সব কিছু মিলিয়ে কম করেও 3 লাখ টাকা তো লাগবেই। ওষুধপত্র নিয়ে আরও বাড়বে। এসব কথা শুনে আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা অজানা অচেনা জায়গায়
আমরা দিশেহারা। যদিও একমাত্র আমার শ্বশুর মশাই নিয়মিত আমাদের খোঁজ খবর নিয়ে গেছেন, এখনও নিচ্ছেন। কিছু মানুষ খোঁজ নিয়েছেন, যেটা না নেওয়ারই মতো। আসলে কিছু মানুষ অন্যের সমস্যা দেখলে মনে মনে খুশি হয়, আনন্দ পায়। আর সত্যি বলতে কিছু মানুষ তো আমি মরলেই খুব খুশি হয়। তারা আসলেও চায় আমি মরে যাই। তবে হ্যাঁ, যারা আমি মরলে খুশি হয়, আমি চাই তারা অনেক দিন বেঁচে থাকুক। জীবনের সুখ দুঃখ আনন্দ রোগ শোক সব কিছুকে তারা জীবন থেকে উপভোগ করুক, তারা দীর্ঘজীবী হোক। আমি ঈশ্বরকে ভরসা করে সব ছেড়ে একদিন পথে নেমেছিলাম। ঈশ্বর আমায় যে পথে টেনে নিয়ে যাবে, আমি সেই পথেই এগিয়ে যাব। সবটাই ঈশ্বরের ওপর। আমি জানি এইসব কথাও কিছু মানুষ তারা তাদের গায়ে মেখে নেবে, তারপর আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসবে। বিশ্বাস করুন, আমার আর একটু শক্তি নেই যে আপনাদের সঙ্গে আমি ঝুট ঝামেলা করি, ঝগড়াঝাটি করি। মনে মনে আমি ভীষণ ক্লান্ত, আমার আর একটু শক্তি নেই। দয়া করে আপনারা নিজেরা নিজেদের মতো থাকুন, আমাকেও আমার মতো থাকতে দিন, ভালো থাকুন। আমিও যেমন আপনাদের কাছে এতটাও গুরুত্বপূর্ণ নই, তেমন আপনারাও আমার কাছে ততটাও গুরুত্বপূর্ণ নন। এতটুকুই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না প্রায় হয়ে গেছে, আর বাসনগুলোও মেজে নিলাম দেখলে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক অনেক কথা, যেগুলো চলে আসে, যেগুলো না বললেই নয়। যেহেতু আমি এই একটা ক্ষেত্রকেই বেছে নিয়েছি আমার জীবনের সমস্ত কিছু শেয়ার করার জন্য, তো সেই কারণে এখানেই এসে আমার যা ভালো মন্দ সবটুকু শেয়ার করি। তোমরা যারা আমার পাশে আছো, সাথে আছো, যারা শোনো, আমার ভিডিওগুলো শেয়ার করো, সত্যিই আমি তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তোমরা সবাই খুব ভালো থেকো, এভাবেই আমাকে সঙ্গ দিও, সাথে থেকো, অনেক অনেক সাপোর্ট করো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার সঙ্গে আছো, আমার ভিডিওগুলো দেখো নিয়মিত, তাদেরকে একটা অনুরোধ, আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার অনেকটা উপকার হয়ে যায় আর কি। তো তোমরা সেটা তো জানোই, সেটা একটু তোমাদের বলার কোনো অপেক্ষা রাখে না। তো ফ্রেন্ডস, স্নান পুজো সমস্ত কিছু সেরে চলে এলাম খাবার পাতে। আর আজকে যা যা রান্না হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। হয়েছে মোচার ঘন্ট, মোরলা মাছের তরকারি, আর হয়েছে তোমার টেংরির ঝোল, আর দই, আর আছে কাঁচা লঙ্কা, আর আছে গন্ধরাজ লেবু। তবে হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু আমি ভুলে গেছি। ইদানিং আমি সব ভুলে যাই, জানো তো, সব ভুলে যাই। যেটা আজকে বিশেষভাবে বিশেষ পদ হতো, সেটা হলো এই গরমে আমের টক, পাতলা করে আমের টক বানিয়েছিলাম, তোমরা দেখেওছো, কিন্তু সেটা কিন্তু আমি দিতে একদম ভুলে গেছি বাটিতে। যদিও এই ভাড়া বাড়িতে আমার বাসন কোসনের খুবই অসুবিধে, তো সেই কারণে না খুব সমস্যা হয়ে যায়, বাসন কোসন একটু কম আছে, আর আমি এখন অত কিনতেও চাইছি না, তো কি হয়, ভুলে গেছি আমি। তো যাই হোক, আমের টকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলো না। আর আমি আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।